সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 4 যোগ ও বিয়োগের সম্পর্ক অধ্যায়ের 40 নম্বর পৃষ্ঠা। একে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। একে দেওয়া হয়েছে 30 যোগ খালিঘর সমান 75। খালিঘরে কোন সংখ্যাটি বসবে? কতে দেওয়া হয়েছে 30, খতে দেওয়া হয়েছে 45, গতে দেওয়া হয়েছে 75, গহতে দেওয়া হয়েছে 105। তাহলে এখন আমি কি করব? এখানে খালিঘরে মান বের করে নিব। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে 30 যোগ খালিঘর সমান 75। তাহলে এখানে আমার কিন্তু যোগফল আর একটা সংখ্যা দেওয়া হয়েছে, অন্য একটি সংখ্যা দেওয়া নেই। তাহলে আমি কি করব? আমার যে খালি ঘরে মান দেওয়া আছে খালি ঘরে মান বের করে নিব। আমি লিখে ফেলেছি 30 যোগ খালি ঘর সমান 75। এখানে আমার যোগফল দেওয়া আছে কত? 75। আর এখানে দুইটা যোগ সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে কত? 30। তাহলে 30 এর সাথে আমি একটা সংখ্যা যোগ দিব, যে সংখ্যা যোগ দিলে যোগফল কত হবে? 75। তাহলে এখানে যেহেতু আমার সংখ্যাটি দেওয়া নেই, এখন আমি কি করব? এই দুইটা মান থেকে সংখ্যাটি বের করে নিব। যোগফল 75 থেকে যোগের যে একটি সংখ্যা দেওয়া আছে 30, এই 30 বিয়োগ দিব। বিয়োগ দিলে এই খালি ঘরে কত বসবে তা পেয়ে যাব। লিখে ফেলবো 75 বিয়োগ হচ্ছে 30। বা আমরা বলতে পারি আমাদের যোগের বিপরীত কি? বিয়োগ। তাহলে আমার যোগ ফলে মান দেওয়া থাকে, মানে ডান পাশে মান দেওয়া থাকে আর বাম পাশে কোনো সংখ্যার মান না দেওয়া থাকে, তখন আমি কি করব? ডান পাশের সংখ্যা থেকে বাম পাশের সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার কিন্তু ওই খালি ঘরে মান বের হয়ে যাবে। তাহলে 75 থেকে আমি 30 বিয়োগ দিব। 5 থেকে 0 বিয়োগ দিলে 5 এর 5। 7 থেকে 3 বিয়োগ দিলে কত? আমার 4। কত হয়? 45। তাহলে এখানে খালি ঘরে কত বসবে? 45। আমি এখন দেখতে পারি 3 এর সাথে 45 যোগ করলে আমার 75 হয় কিনা। তাহলে আমি দেখে নিব যে আমি যে 30 এর সাথে 45 যোগ দিই আমার 75 হয় কিনা। তাহলে 0 এর সাথে 5 যোগ দিলে 5 এর 5, 3 এর সাথে 4 যোগ দিলে কত? 75। তার মানে 30 এর সাথে 45 যোগ দিলে আমার কিন্তু 75 হবে। তাহলে খালি ঘরে মান কত? আমার 45। তাহলে এখানে 45 কত আমার? খতে। তাহলে খ হচ্ছে কি আমার সঠিক উত্তর। তারপর দেওয়া হয়েছে 2 এ নিচের কোনটি সঠিক? ক বিয়োজন বিয়োগ, ক বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, খ বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, গ বিয়োজন যোগ বিয়োগফল সমান বিয়োজ্য, গহ বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। তাহলে এখন আমি বের করে নিব যে নিচের কোনটি সঠিক নয়। এখানে আমার কিন্তু বিয়োজ্য বিয়োজনের আর বিয়োজ্যর যে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো যদি আমি পড়ে নেই বা আমার মুখস্থ থাকে তাহলে কিন্তু আমি সহজে বের করে নিতে পারবো যে এখানে আমার কোন সূত্রটি সঠিক নয়। তাহলে দেখো এখানে আমার ক কিন্তু সঠিক, কারণ বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ দিলে আমার কিন্তু বিয়োগফল বের হয়। খ আমার সঠিক, কারণ বিয়োগফলের সাথে যদি বিয়োজ্য যোগ দেয় তাহলে কিন্তু আমার বিয়োজন বের হবে। আর এখানে গহ কিন্তু আমার সঠিক, কারণ বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ দিলে কি বের হবে? বিয়োজ্য। তার মানে এখানে গ আমার ভুল। তাহলে গড় এখানে কি দেওয়া আছে? বিয়োজন যোগ বিয়োগফল যোগ বিয়োজ্য, মানে বিয়োজনের সাথে যদি আমি বিয়োগফল যোগ দিই আমার কি বের হবে? বিয়োজ্য। তাহলে আমার গ কিন্তু ভুল, কারণ বিয়োজনের সাথে বিয়োগফল যোগ দিলে কিন্তু আমার বিয়োজ্য বের হয় না। তাহলে এখানে সঠিক নয় হবে আমার গ। 3 দেওয়া হয়েছে 38,291 যোগ 16,270 সমান 45,500 খালিঘর 1 দেওয়া হয়েছে। বলা হয়েছে খালি ঘরে কত বসবে? কতে দেওয়া হয়েছে 9, খতে দেওয়া হয়েছে 8, গতে দেওয়া হয়েছে 7, গহতে দেওয়া হয়েছে 6। তাহলে এখন আমি বের করে নিব যে খালি ঘরে আমার কত বসবে। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 38,291 যোগ 16,270 সমান হচ্ছে 54,500 খালিঘর 1। তাহলে এখানে দেখো আমার যোগফলে এখানে কিন্তু খালি ঘর দেওয়া হয়েছে, তার মানে এখানে যে আমার দুইটা সংখ্যা দেওয়া হয়েছে, দুইটা সংখ্যা যোগ করে যোগফলের মাধ্যমে এখানে যোগফলে খালি ঘরে কত বসবে তা বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 38,291 যোগ হচ্ছে আমার 16,270। একের সাথে 0 যোগ দিলে 1 এর 1, 9 সাথে 7 যোগ দিলে কত? আমার 16। 16 6 কিন্তু আমার বসে যাবে, কারণ আর হাতে কত আছে? 1। তাহলে কি করব? এই 1 আমি 2 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? 3। 3 এর সাথে 2 যোগ দিলে 5। 6 এর সাথে 8 যোগ দিলে কত? আমার 14। 14 4 হাতে আছে কত? 1। 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 3 যোগ দিলে কত? 5। তাহলে কত হয়? 54,561। তার মানে এখানে খালি করে কত বসবে? আমার 6। তাহলে এখানে 6 আছে কততে? আমার গহতে। তাহলে গহ হচ্ছে আমার সঠিক। তারপরে 2 এর দেওয়া হয়েছে উপরে নিচে হিসাব করি। 1,194 যোগ 704 2, 7,429 যোগ 1,639 3,
5893 যোগ 284 4 6171 যোগ 1530 যোগ 2048 5 3471 যোগ 1792 যোগ 2054 যোগ 1907 6 63829 যোগ 10245 যোগ 26391 7 81111 যোগ 18889 8 14537 যোগ 32521 যোগ 12512 যোগ 23524 9 472 বিয়োগ 161 10 7309 বিয়োগ 548 11 8902 বিয়োগ 4529 12 6249 বিয়োগ 630 13 73650 বিয়োগ 7692 14 54870 বিয়োগ 25481 15 1,00,000 বিয়োগ 9 16 82,326 বিয়োগ 58,889। তাহলে এখন আমি কি করব, 1 থেকে 16 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে মান বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 194 যোগ 704। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে যোগের ক্ষেত্রে আমি এককের ঘর থেকে শুরু করব। তাহলে 4 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 8। তারপর হচ্ছে 9 যোগ 0, 9 এর সাথে 0 যোগ দিলে 9 এর 9, কারণ যোগের ক্ষেত্রে 0 এর সাথে যে সংখ্যা যোগ দেয় না কেন আমার কিন্তু ওই সংখ্যাই হবে। তারপর হচ্ছে 1 আর 7, 1 এর সাথে 7 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে কত হয় 898। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 7429 যোগ 1639। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। 9 এর সাথে 9 যোগ দিলে কত হবে আমার 18। 18 8 বসে যাবে। আর হাতে যে 1 আছে, 1 আমি কি করব, পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 4। 4 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 6। এখানে দেখো আমি 18 1 কি জন্য যোগ করেছি আমি এই যে 3 এর সাথে, কারণ দেখো 18 8 হচ্ছে এককের ঘর। আমি কিন্তু এককের ঘরে হিসাব করেছিলাম প্রথমে, তাহলে এককের ঘরের সংখ্যা কিন্তু আমার এককের ঘরে বসবে। তাহলে 8 যেহেতু আমার এককের ঘরে চলে এসেছে, আর 18 1 কিন্তু আমার দশকের ঘর, তাই কি করব, এই 1 আমি এককের ঘরের সাথে যোগ না করে দশকের ঘরের সাথে যোগ দিব। তাহলে 2 এর সাথে 3 যোগ দিলে কত হয় 6। তারপর হচ্ছে 4 যোগ 6, 4 এর সাথে 6 যোগ দিলে কত 10। 10 এর 0 বসবে, 10 এর 1 আছে, 1 আমি কি করব, পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে কত 2, 2 এর সাথে 7 যোগ দিলে কত 9। তাহলে কত হয় 9868। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 5893 যোগ 284। এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। এককের ঘরে হচ্ছে 3 আছে, 3 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 7। তারপর হচ্ছে 9 আর 8, 9 এর সাথে 8 যোগ দিলে কত হবে আমার 17। 17 7 বসে যাবে। আমার যে হাত 1 আছে, 1 আমি কি করব, পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 1 আমার 2 এর সাথে যোগ হবে। 2 এর সাথে 1 যোগ দিলে কত 3, 3 এর সাথে 8 যোগ দিলে কত হবে আমার 11। 11 1 হাতে কত আছে 1, 1 আমি কি করব 5 এর সাথে যোগ দিব। তাহলে 5 এর সাথে 1 যোগ দিলে কত 6। তাহলে কত হয় 6177। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 6171 যোগ 1530 যোগ 2048। যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 1 এর সাথে 0 যোগ দিলে 1 এর 1, 1 এর সাথে 8 যোগ দিলে কত 9। 7 এর সাথে 3 যোগ দিলে কত 10, 10 এর সাথে 4 যোগ দিলে 14, 14 4 হাতে আছে কত 1, 1 এর সাথে 1 যোগ দিলে কত 2, 2 এর সাথে 5 যোগ দিলে কত 7, 0 এর সাথে 7 যোগ দিলে কত হবে 7 এর 7। 6 সাথে 1 যোগ দিলে 7, 7 এর সাথে 2 যোগ দিলে কত 9। তাহলে কত হয় 9749। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 3471 যোগ 1792 যোগ 2054 যোগ 1907। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 1 এর সাথে 2 যোগ দিলে 3, 3 এর সাথে 4 যোগ দিলে 7, 7 এর সাথে 7 যোগ দিলে কত 14, 14 4 হাতে আছে কত 1, এই আমি কি করব, পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তাহলে আমরা কি করব, পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1, 1 এর সাথে 5 যোগ দিলে 6, 6 এর সাথে 9 যোগ দিলে 15, 15 এর সাথে 7 যোগ দিলে কত 22, 22 এর 2 হাতে আছে কত 2, 2 আমি 9 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে 11, 11 এর সাথে 0 যোগ দিলে 11, 11, 11 এর সাথে 7 যোগ দিলে কত 18, 18 এর সাথে 4 যোগ দিলে কত 22, 22 এর 2 হাতে আছে কত 2, এই 2 আমি 1 এর সাথে যোগ দেব। তাহলে কত হবে 3, 3 এর সাথে 2 যোগ দিলে 5,
5-এর সাথে 1 যোগ দিলে 6, 6-এর সাথে 3 যোগ দিলে কত? 9। তাহলে কত হয়? 9224। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 63829 যোগ 10245 যোগ 26391। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 9-এর সাথে 5 যোগ দিলে কত? 14, 14-এর সাথে 1 যোগ দিলে কত আমার? 15, 15-এর 5 হাতে আছে কত? 1। 9-এর সাথে 1 যোগ দিলে 10, 10-এর সাথে 4 যোগ দিলে 14, 14-এর সাথে 2 যোগ দিলে 16, 16, 6 হাতে আছে 1। 3-এর সাথে 1 যোগ দিলে 4, 4-এর সাথে 2 যোগ দিলে 6, 6-এর সাথে 8 যোগ দিলে কত? 14, 14, 4 হাতে আছে 1, 6-এর সাথে 1 যোগ দিলে 7, 7-এর সাথে 0 যোগ দিলে 7-এর 7, 7-এর সাথে 3 যোগ দিলে 10, 10-এর 0 হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ দিলে 3, 3-এর সাথে 1 যোগ দিলে 4, 4-এর সাথে 6 যোগ দিলে কত? 10। তাহলে কত হয়? 1,04,65। 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 81,111 যোগ 18,889। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1-এর সাথে 0 যোগ দিলে 10, 10-এর 0 হাতে আছে কত? 1। 1 আমি 8-এর সাথে যোগ দিব, তাহলে কত হবে? 9, 9-এর সাথে 1 যোগ দিলে 10, 10-এর 0 হাতে আছে 1। 1 আমি 8-এর সাথে পরবর্তী 8-এর সাথে যোগ দিব, তাহলে 8-এর সাথে 1 যোগ দিলে 9, 9-এর সাথে 1 যোগ দিলে 10, 10-এর 0 হাতে আছে 1। 1 আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব, তাহলে 8-এর সাথে 1 যোগ দিলে 9, 9-এর সাথে 1 যোগ দিলে 10, 10-এর 0 হাতে আছে 1। 1 আমি এখানে পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব, 1-এর সাথে 1 যোগ দিলে কত? 2, 2-এর সাথে 8 যোগ দিলে কত? 10। তাহলে কত হয় আমার? 1,07,000 উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 14,537 যোগ 32,521 যোগ 12,512 যোগ 23,524। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 4-এর সাথে 2 যোগ দিলে কত? 6, 6-এর সাথে 1 যোগ দিলে 7, 7-এর সাথে 7 যোগ দিলে কত? 14, 14, 4 হাতে আছে কত আমার? 1। তোমরা কিন্তু যোগের ক্ষেত্রে উপর থেকে যোগ করতে পারবে বা নিচে থেকে যোগ করতে পারবে, সমস্যা নেই। কারণ আমি যেভাবে যোগ করি না কেন আমার কিন্তু যোগফল একই রকম হবে। তাছাড়া কত? 1। একে আমি কি করব? পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। 2-এর সাথে 1 যোগ দিলে 3, 3-এর সাথে 1 যোগ দিলে 4, 4-এর সাথে 2 যোগ দিলে 6, 6-এর সাথে 3 যোগ দিলে কত? 9। 5-এর সাথে 5 যোগ দিলে 10, 10-এর সাথে 5 যোগ দিলে 15, 15-এর সাথে 5 যোগ দিলে কত? 20, 20-এর 0 হাতে আছে 2, 3-এর সাথে 2 যোগ দিলে 5, 5-এর সাথে 2 যোগ দিলে 7, 7-এর সাথে 2 যোগ দিলে 9, 9-এর সাথে 4 যোগ দিলে কত? 13, 13, 3 হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ দিলে 3, 3-এর সাথে 1 যোগ দিলে 4, 4-এর সাথে 3 যোগ দিলে 7, 7-এর সাথে 1 যোগ দিলে কত? 8। তাহলে কত হয়? 83,094। 8-এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 472 বিয়োগ 170। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। 2 থেকে 1 বিয়োগ দিলে কত? 1। 7-এর থেকে 6 বিয়োগ দিলে কত? 1। 4 থেকে 1 বিয়োগ দিলে কত? 3। তাহলে কত হয় আমার? 311। 9-এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 7,309 বিয়োগ 545। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 9 থেকে 8 বিয়োগ দিলে কত? 1। 0 থেকে 4 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 0-এর সাথে 10 যোগ করলে কত হবে? 10। 10 থেকে 4 বিয়োগ দিলে 6। 10, 10-এর এখানে কিন্তু হাতে 1 রয়ে গিয়েছে। কি করব আমি? পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 5-এর সাথে 1 যোগ দিলে কত হবে? 6। উপরে আছে কত? 3। তাহলে 6 থেকে কিন্তু 3 ছোট। তাহলে কি করব? এখানে আমি 10 যোগ দিব। তাহলে 3-এর সাথে 10 যোগ দিলে কত? 13। 13 থেকে আমি কত বিয়োগ দিব? 6। তাহলে কত হয় আমার? 7। হাতে আছে কত? 1। এখানে যে আমার 13, এখানে যে 10 যোগ করেছিলাম 3-এর সাথে কত হয়েছে? 13। তাহলে এখানে কিন্তু আমার 1 রয়ে গিয়েছে। তাহলে কি করব? 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে এখানে আমার কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে কি করব? মনে মনে এখানে আমি 1 বসিয়ে নিব। তাহলে 7 থেকে 1 বিয়োগ দিলে কত হবে আমার? 6। তাহলে কত হয়? 6,761। 10-এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 8,902 বিয়োগ 4,529। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। এখান থেকে আছে 2 বিয়োগ 9। 2 থেকে আমি 9 বিয়োগ দিব। তাহলে উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয়? বিয়োগের ক্ষেত্রে 10 যোগ করতে হয়। তাহলে 2-এর সাথে 10 যোগ দিলে কত? 12। 12 থেকে আমি 9 বিয়োগ দিব। তাহলে কত হবে আমার? 3। আমার কিন্তু এখানে 12-র 1 রয়ে গেছে। সাথে কি করব? পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 2-এর সাথে 1 যোগ দিলে 3। উপরে আছে কত? 0। তাহলে 2, 3 থেকে 0 ছোট। তাহলে কি করব? আমি 10 যোগ করব। 10 যোগ করলে কত হবে? 10। 10 থেকে 3 গেলে কত থাকে? 7। হাতে আছে কত? 1। 1 আমি 5-এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? 6। 9 থেকে 6 গেলে কত? 3।
8 থেকে 4 গেলে কত? 4। তাহলে কত হয়? 4373। 11 এর উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 6249 বিয়োগ 630। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে একই ঘর থেকে শুরু করব। 0 থেকে 9 বিয়োগ দিলে 9 এর 9, 4 থেকে 3 বিয়োগ দিলে 1, 2 থেকে 6 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 2 এর সাথে 10 যোগ করলে কত হবে আমার? 12। 12 থেকে 6 গেলে 6। হাতে আছে কত? 1। এক আমি কি করব? পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে 1 বসাবো। 6 থেকে 1 বিয়োগ দিলে কত? 5। তাহলে কত হয়? 5619। 12 এর উত্তর বের করা শেষ। 13 তে লিখে ফেলেছি 73650 বিয়োগ 7692। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে 0 থেকে 2 বিয়োগ দিব। 2 থেকে 0 ছোট, তাহলে কি করব? এখানে আমি 10 যোগ করব। 10 যোগ করে 10 হবে। 10 থেকে 2 বিয়োগ দিলে 8। হাতে আছে কত? 1। 9 এর সাথে 1 যোগ দিলে 10, উপরে আছে 5, তাহলে এখানে কত যোগ হবে আমার? 10। 10 এর সাথে 5 যোগ দিলে 15। 15 থেকে 10 বিয়োগ দিলে কত? 5। হাতে আছে কত? 1। 6 এর সাথে 1 যোগ দিলে 7, তাহলে উপরে আছে 6 ছোট, তাহলে এখানে 10 যোগ হবে। 10 এর সাথে 6 যোগ দিলে কত? 16। 16 থেকে 7 বিয়োগ দিলে কত আমার? 9। হাতে আছে কত? 1। 7 এর সাথে 1 যোগ দিলে 8, তাহলে উপরে আছে 3 ছোট, তাহলে এখানে 10 যোগ হবে। তাহলে 10 এর সাথে 3 যোগ দিলে 13। 13 থেকে 8 বিয়োগ দিলে কত আমার? 5। হাতে আছে কত? 1। 1 আমি এখানে মনে মনে বসাবো। তাহলে 7 থেকে 1 বিয়োগ দিলে কত? 6। তাহলে কত হয়? 65958। 13 এর উত্তর বের করা শেষ। 14 তে লিখে ফেলেছি 54870 বিয়োগ 25481। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে 0 থেকে 1 বিয়োগ দেব। 1 থেকে 0 ছোট, তাহলে কি করব? 10 যোগ দিব। 10 যোগ করে 10 হবে। 10 থেকে 1 বিয়োগ দিলে 9। হাতে আছে কত? 1। 1 আমি 8 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? 9। উপরে আছে 7। 9 থেকে 7 ছোট, তাহলে কি করব? এখানে আমি 10 যোগ করব। 10 যোগ করে 17 হবে। 17 থেকে 9 বিয়োগ দিলে কত হবে আমার? 8। হাতে আছে 1। 4 এর সাথে 1 যোগ দেব, তাহলে কত হবে? 5। 8 থেকে 5 বিয়োগ দিলে কত হবে আমার? 3। এখানে আমার কিন্তু 8 5 থেকে বড়, তো এখানে 8 এর সাথে আর 10 যোগ দেওয়া লাগবে না। বিয়োগের ক্ষেত্রে শুধু তখনই 10 যোগ দেব যখন আমার উপরের সংখ্যা নিচের সংখ্যা থেকে ছোট হবে। তারপর দেওয়া আছে 4 বিয়োগ 5, তাহলে উপরের সংখ্যা কত? 4, নিচে আছে 5। 5 থেকে 4 ছোট, তাহলে কি করব? 10 যোগ দিব। 10 যোগ দিলে কত হবে? 14। 14 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে আমার? 9। হাতে আছে 1। 2 এর সাথে 1 যোগ দিব 3। 5 থেকে 3 বিয়োগ দিলে কত? 2। তাহলে কত হয়? 29889। 14 এর উত্তর বের করা শেষ। 15 দিয়ে লিখে ফেলেছি 1 লক্ষ বিয়োগ 9। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 0 থেকে 9 বিয়োগ দিব, তাহলে উপরের সংখ্যা ছোট, তাহলে 10 যোগ করব। 10 যোগ করে 10 হবে। 10 থেকে 9 বিয়োগ দিলে 1। হাতে আছে কত? 1। 1 মনে মনে আমি 1 নিচে বসাবো। তাহলে 0 থেকে 1 বিয়োগ দিব। 1 থেকে 0 ছোট, তাহলে এখানে 10 যোগ হবে। তাহলে 10 থেকে 1 বিয়োগ দিলে কত? আমার 9। হাতে আছে কত? 1। 1 আমি মনে মনে 0 নিচে বসাবো। তাহলে উপরে কত? 0, তাহলে এখানে কত হবে? 10। 10 থেকে 1 বিয়োগ দিলে কত? 9। হাতে আছে কত? 1। 1 আমি মনে মনে 0 নিচে বসাবো। তাহলে উপরে কত? 0। 1 থেকে 0 ছোট, তাহলে কত যোগ করতে হবে আমার? 10। 0 সাথে 10 যোগ করে 10 হবে। 10 থেকে 1 বিয়োগ দিলে 9। হাতে আছে কত? 1। 1 আমি এখানে মনে মনে বসাবো। তাহলে উপরে কত? 0। তাহলে 0 সাথে 10 যোগ দিলে 10 হবে। 10 থেকে 1 বিয়োগ দিলে কত? 9। হাতে আছে কত? 1। 1 আমি এখানে মনে মনে বসাবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0। প্রথম শূন্যের দাম নাই, তাহলে লেখা লাগে না। তাহলে কত হয়? 99991। 15 এর উত্তর বের করা শেষ। 16 দিয়ে লিখে ফেলেছি 82326 বিয়োগ 58889। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 6 থেকে 9 বিয়োগ দিব। 6 আমার ছোট, তাহলে কি করব? 10 যোগ দিব। 10 যোগ করলে কত হবে? 16। 9 থেকে 16 থেকে 9 বিয়োগ দিলে কত? 7। হাতে আছে কত? 1। 8 এর সাথে 1 যোগ দিব 9, তাহলে 2 থেকে 9 আমার বড়, তাহলে কি করব? 2 এর সাথে আমি 10 যোগ দিব। তাহলে কত হবে? 12। 12 থেকে 9 বিয়োগ দিলে কত? 3। হাতে আছে কত? 1। 8 এর সাথে 1 যোগ দিলে 9, তাহলে 9 থেকে 3 ছোট, তাহলে কি করব? 3 এর সাথে 10 যোগ করব, তাহলে কত হবে? 13। 13 থেকে 9 বিয়োগ দিলে কত? 4। হাতে আছে কত? 1। হাতের সাথে 1 যোগ দিলে 9, উপরে আছে কত? 2, তাহলে 2 আমার ছোট, তাহলে 10 যোগ করব। 10 যোগ করলে কত হবে? 12। 12 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে আমার? 3। হাতে আছে কত? 1। 5 এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে? 6। 8 থেকে 6 বিয়োগ দিলে কত? 2, তাহলে কত হয়? 23437। 16 এর উত্তর বের করা শেষ। 3 বলা হয়েছে পাশাপাশি হিসাব করে একে দেওয়া হয়েছে 5372 যোগ 167 যোগ 2683 খালি ঘর। 2 দেওয়া হয়েছে 38291 যোগ 16270 যোগ 10000 সমান খালি ঘর। 3 দেওয়া হয়েছে 6489 বিয়োগ 3281 সমান খালি ঘর।
4 দেওয়া হয়েছে 89,420 বিয়োগ 53,280 সমান খালি ঘর। তাহলে এখন কি করব, 1 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে খালি ঘরের মান বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 5,372 যোগ 167 যোগ 2,683। এখানে কি করব, পাশাপাশি হিসাব করব। তাহলে আমি এককের ঘর থেকে শুরু করব। এখানে এককের ঘরে হচ্ছে 3 7 2। তাহলে 3 এর সাথে 7 যোগ দিলে কত, 10। 10 সাথে 2 যোগ দিলে কত হবে আমার 12। 12 2 বসে যাবে, তাহলে 12 হাতে কিন্তু 1 আছে। এক কি করব, আমি পরবর্তী দশকের ঘরের সাথে যোগ দিব। তাহলে দশকের ঘরে হচ্ছে 8 6 7। তাহলে 8 এর সাথে 1 যোগ দিলে কত, 9। 9 এর সাথে আমি 6 যোগ দিব, তাহলে কত হবে 15। 15 এর সাথে আমি 7 যোগ দিব, তাহলে কত হবে 22। 22 এর 2 হাতে কত আছে আমার 2। পরবর্তী শতকের ঘরের সাথে যোগ দিব। তাহলে এখানে আছে শতকের ঘরে 6 1 3। তাহলে 6 এর সাথে 2 যোগ দিলে কত হবে 8। 8 এর সাথে 1 যোগ দিলে 9। 9 এর সাথে 3 যোগ দিলে কত 12। 12 2 হাতে আছে কত 1। এক আমি কি করব, পরবর্তী হাজারের ঘরের সাথে যোগ দিব। তাহলে হাজারের ঘরে আছে 2 5। 2 এর সাথে 1 যোগ দিলে 3। 3 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে কত হয় 8,222। তাহলে খালি ঘরের মান কত, 8,222। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 38,291 যোগ 16,270 যোগ 10,000। এখন পাশাপাশি যোগ করে উত্তর বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। এককের ঘরে হচ্ছে 0 0 1। তাহলে 0 সাথে 1 যোগ দিলে কিন্তু আমার একই হয়। তারপর হচ্ছে দশকের ঘর। দশকের ঘরে হচ্ছে 0 7 9। 0 সাথে 7 যোগ দিলে 7 এর 7। 7 এর সাথে 9 যোগ দিলে 16। 16 6 বসে যাবে, হাতে আছে কত 1। এক আমি কি করব, পরবর্তী শতকের ঘরের সাথে যোগ দিব। তাহলে শতকের ঘরে হচ্ছে 0 2 2। 0 সাথে 1 যোগ দিলে 1 এর 1 হবে। 1 এর সাথে 2 যোগ দিলে 3। 3 এর সাথে 2 যোগ দিলে 5। তাহলে এখানে কত বসবে 5। তারপরে হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে আছে 1 6 8 0 0 6 8। তাহলে 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6। 6 সাথে 8 যোগ দিলে কত 14। 14 4 হাতে আছে কত 1। এক আমি কি করব, পরবর্তী অযুতের ঘরের সাথে যোগ দিব। তাহলে অযুতের ঘরে আছে 1 1 3। 1 এর সাথে 1 যোগ দিলে 2। 2 এর সাথে 1 যোগ দিলে 3। 3 এর সাথে 3 যোগ দিলে 6। তাহলে এখানে কত হবে 6। তাহলে কত হয় 64,561। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 6,489 বিয়োগ 3,281। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে একই করে হচ্ছে 51। 9 থেকে 1 বিয়োগ দিলে কত হবে আমার 8। তারপর হচ্ছে দশকের ঘরে 8 আর 8। তাহলে 8 থেকে 8 বিয়োগ দিলে কত 0। তারপর শতকের ঘরে হচ্ছে 2 আর 4। তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে কত 2। তারপর হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে আছে 3 আর 6। তাহলে 6 থেকে আমি 3 বিয়োগ দিব। 6 থেকে 3 বিয়োগ দিলে কত 3। তাহলে কত হয় 3,208। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 89,420 বিয়োগ 53,280। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। এককের ঘরে হচ্ছে 0 আর 0। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 8 আর 2। তাহলে 2 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 2 এর সাথে 10 যোগ করলে 12। 12 থেকে 8 বিয়োগ দিলে কত 4। হাতে আছে কত 1। এক আমি কি করব, শতকের ঘরের সাথে যোগ দিব। তাহলে শতকের ঘরে হচ্ছে 2 আর 4। 2 এর সাথে 1 যোগ দিলে 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে কত 1। তারপরে হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে আছে 3 আর 9। 9 থেকে 3 বিয়োগ দিলে কত 6। তারপর হচ্ছে অযুতের ঘর। অযুতের ঘরে হচ্ছে 5 আর 8। তাহলে 8 থেকে 5 বিয়োগ দিলে কত হবে আমার 3। তাহলে কত হয় 36,140। তাহলে দেখো পাশাপাশি যোগের ক্ষেত্রে আমাদের যদি আমরা বাম পাশ থেকে বা ডান পাশ থেকে যে পাশ থেকে ইচ্ছে করি না কেন আমরা ওইভাবে যোগ করতে পারবো। কারণ আমরা ডান পাশ থেকে শুরু করি অথবা বাম পাশ থেকে সংখ্যা যোগ করতে শুরু করি, আমাদের কিন্তু যোগফল একই রকম হবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ দেব। এখানে কিন্তু আমরা ডান পাশ থেকে যদি বাম পাশ বিয়োগ দিতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে বিয়োগের চিহ্ন মানে এই পুরো উত্তরটা বিয়োগে চলে আসবে। তাই কি করব, আমরা বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ দিয়ে উত্তর বের করে নিব। আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।